শুভ সকাল বন্ধুরা। এই যে চলে এসেছি সকালবেলা, তো ছাদের উপরে এসে ভিডিওটা করছি। তো সকালবেলা এই যে চারদিকে কুয়াশা জমে আছে। তো যাই হোক, কুয়াশা জমুক যাই হোক না কেন, যে যার কাজ তো তাকেই করতে হবে। আর তারপরে কিছুক্ষণ যাওয়ার পর আর সবজি টবজি কাটা হয়েছে, কিন্তু আজকে মাছ তেমনভাবে ভালোভাবে পাওয়া গেছিল না। তো বোনেরও শরীরটা অসুস্থ ছিল, ওই জন্যে নোনা মাছ যে পাওয়া গেছিলো, ওকে নোনা মাছ তো দেওয়া যাবে না। ওই জন্যে কাকু পুকুরে জাল ফেলেছিলেন, মাছ ধরার চেষ্টা করছিলেন, বাট মাছ তেমন কিছু পড়ছিল না, যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে। ওই জন্যে মাছগুলো পড়ছিল না। তো যাই হোক, কাকু জাল ফেলছিলেন। আর এই যে আমাদের পুকুরটা, এটা ওদিকে পাড় বাঁধানো হয়েছে, অন্যজনের ঘর আছে বলে ওই সাইডটাতে পাড় বাঁধানো হয়েছিল। কিন্তু পাড়টা থাকেনি, পাড়টা আবার মানে ধসে গেছে, নিচের দিকে জলের দিকে আবার নেমে এসছে। তো যাই হোক, এই যে মাছ ধরছিলেন কাকু, আর বাপি ওখানে দাঁড়িয়ে দেখছিলেন কি কি মাছ পড়ছে না পড়ছে, আর কোন দিকে ফেললে মাছ পড়তে পারে এইসব কথা বলছিলেন। আর এমনিতেও জাল ফেলে জালে খোঁজ লেগে জালটা ছিঁড়েই গেছিল। তো যাই হোক, তারপরে এখানে বোন আর যে আমার মেয়ে বসেছে এখানে খেলছে, আর মা ওখানে সবজি কাটছেন। তো আমি চলে এসেছি, তারপরে স্নান টান করে নিয়েছি ভালো করে। তো আজকে মাথাটাও শ্যাম্পু করেছিলাম। অনেকদিন মাথায় শ্যাম্পু করা হয়েছিল না, যেহেতু অনেকটা ঠান্ডা, ওই জন্যেই শ্যাম্পুটা করা হয়েছিল না। তো আজকে আমি মাথায় শ্যাম্পু করে নিয়েছি, দিয়ে করে টোরে স্নান টান করে সেরে পরিষ্কার হয়ে ওই রান্না বান্না করতে এসেছি। তো রান্না একটা বসানো হয়েছে। আর তারপরে কিছুক্ষণ পরে মাছ টাছ যখন না পড়লো, তখন এই যে চিকেনই এলো, চিকেন হলো। তারপরে ওই একটা ভাজা হবে আর চিকেন হবে। ওই জন্যে এই যে চিকেনটাকে মাখিয়ে এখানে রেখে দিয়েছি। আর ভাজাটা করব বলে এখানে বসিয়ে রেখেছি, সঙ্গে ভাতটাও হয়ে গেছে। আর এই যে চিকেনের সব কিছু রেডি হয়ে গেছে, মশলাপাতি, পেঁয়াজ কাটা, আলু কাটা, সব কিছু রেডি হয়ে গেছে চিকেনে। এই যে আর বসাবো বলে চলে এসেছি। তো যাই হোক, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করার পর একটানা রেস্ট নেওয়ার পর এই যে বিকেলে চলে এসেছি। বিকেলে সব বাচ্চাগুলো এখানে এক জায়গায় জমা হয়েছে। তো ওকে ওর মা খাওয়াচ্ছে, ও এখানে একদমই খেতে চায় না। ওই জন্য ওই খেললে এখানে যতটুকু যা খেলার ছলে খায়। ওই জন্য ওর মা নিয়ে এসছে এখানে খেলার জন্য। আর আমার মেয়েও ঘুম থেকে উঠে চলে গেছে খেলবে বলে, কিন্তু তার মাঝেই এসছে গুড্ডু। তো ও গুড্ডুকে বল দেবে না, গুড্ডু বল নেবে, এইসব নিয়ে ওদের এই যে টানাটানি চলছে। আর বাচ্চাগুলো খেলছে, আমাদের ঘরে বাইরেই এসে বাচ্চাগুলো খেলছে। তো ওরা খেলছে দেখে আমি আর ওদের কাছে বেশিক্ষণ সময় নষ্ট না করে তো চলে এসেছিলাম এই যে ঘরের মধ্যে। আলুর দম আর লুচি হবে। তো ছোট ছোট আলু, যেহেতু আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম, ছাড়াতে অনেকটা সময় যাবে, তাই আলুগুলোকে কেটে নিচ্ছিলাম বিকেল থাকতে থাকতে। তারপরে তো কুচুমাকে পড়াতে হবে, সময় ওখানে চলে যায়, তখন রান্না শেষ হতে দেরি হয়ে যায়। তাই জন্যে আমি আলু টালুগুলো কেটে রাখছিলাম, আদাটা আরও ছাড়িয়ে বেটে নিচ্ছিলাম। আর ময়দা মা মেখে দিয়েছিলেন, মা ময়দা মেখে তখন এরপরে লুচি ভাজা হবে। তো ওখানে তো আলু টালু ছাড়াচ্ছিলাম, আদা ছাড়াচ্ছিলাম, অনেকটা সন্ধেও হয়ে গেছিলো। তো মা ওখানে সন্ধে বসাচ্ছিলেন, আর মার সন্ধে বসাচ্ছিলেন, সন্ধেও হয়ে গেছিলো। তো তারপরে আমি আলুগুলো আরও কেটে নিয়ে চাটা করতে হবে, ওই জন্যে আর এখন ময়দা মাখালামও না, পরে যখন মা মাখান কি আমি কুচুমাকে পড়িয়ে এসে মাখাই, এইরকম কিছু করতে হবে। তো আলু টালু কাটা হয়ে গেছে, এখন আমি ভেবেছি আলুটা ধুয়ে আনবো। তো বাইরে গিয়ে ধুবো, যেহেতু এখন নতুন আলু, তো ওই বালি থাকে, ভালো করে বেশি করে জলে না ধুলে ভালো হয় না। তো আলুটা ধুতে আমি ভেবেছি বাইরে যাব। বাইরে ওখানে রাত্রে সচরাচর যাওয়া হয় না, কিন্তু আমি তাও ভাবলাম যে সন্ধে তো হয়েছে, যাই ধুয়ে আনি, ওই জন্যে বাইরে এসে আলুটা ধুচ্ছি। আর ওখানে কুচুমাকেও খিদে পেয়ে গেছে, কুচুমাও ওখানে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। আর তারপরে এখান থেকে গিয়েই তোমাদের দাদাভাই ফোন করেছে যে আমার নিমন্ত্রণ আছে, আমি ঘরে খাবো না। তখন আমি বলছি আমি এতটা সবজি কেটে নিলাম, কী হবে?
যাই হোক ও সবজি না খেলেও সকালে তরকারি থেকে যাবে।